এক নাম্বার আইস থেরাপি। একটি বরফ বা বরফের টুকরা হাতের ব্যথার জায়গায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত আস্তে আস্তে সার্কুলেট আকারে লাগাবেন। যেহেতু জায়গাটা অলরেডি ইনফ্ল্যামড বা প্রদাহ অবস্থায় রয়েছে, এক্ষেত্রে হট থেরাপির থেকে আইস থেরাপিটা বেশি ইফেক্টিভ। এতে করে ইনফ্লামেশনটা কমে আসবে এবং ব্যথার তীব্রতা কমে যাবে। 2 নাম্বার মায়োফ্যাসিয়াল রিলিজ। যেহেতু দুইটা টেন্ডন শীতে ইনফ্লামেশন, ওই টেন্ডনের মাংসপেশি বা মাসল বেলি এরিয়াতে আমরা এভাবে আস্তে আস্তে থেরাপিউটিক মেসেজ করব। 5 থেকে 7 মিনিট মেসেজ করব প্রত্যেকটা মুভমেন্টে আস্তে আস্তে। ব্যথার জায়গায় মেসেজটি হবে না, থেরাপিউটিক মেসেজটি হবে মাংসপেশি বা মাসল বেলি এরিয়াতে। এতে করে টেন্ডন শীতের উপর প্রেসারটা কমে যাবে, তখন মুভমেন্টের ক্ষেত্রে পেইনটা তেমন একটা ফিল হবে না। 3 নাম্বার স্ট্রেচিং এক্সারসাইজ। এই পজিশনে রেখে আস্তে আস্তে নিচের দিকে পেইন ফ্রি রেঞ্জ পর্যন্ত স্ট্রেচিং করব। এখানে মাসল বা টেন্ডনে এক ধরনের স্ট্রেস ফিল হবে, বেশি করতে যাবো না, এতে করে ব্যথা বাড়বে। পেইন ফ্রি রেঞ্জ পর্যন্ত স্ট্রেচ করে হোল্ড করে রাখবো 20 to 30 সেকেন্ড পর্যন্ত, তারপর আবার নর্মাল হবে। আবার সেম আগের মতো 20 to 30 সেকেন্ড। 4 নাম্বার স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আমরা করব সারাউন্ডিং মাংসপেশিগুলোকে স্ট্রং করার জন্য। তার জন্য আমরা একটা হচ্ছে রাবার ব্যান্ড, যে কোনো একটা রাবার ব্যান্ড নিয়ে এইভাবে করব। এতে করে হবে কি, আমার সারাউন্ডিং মাংসপেশিগুলো যদি স্ট্রং হয়, তাহলে আমার পেইন এরিয়াতে ওয়ার্কলোড বা প্রেসারটা কমে যাবে।